শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এবার অন্ধকার হয়ে গেছে, কারণ হচ্ছে দুদিন থেকে বৃষ্টি মানে লাগাতার রয়েছে। বৃষ্টি মানে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, আর তার সাথে মেঘলা ওয়েদার। তো যাই হোক, সকালে সমস্ত কাজ করে একবারে স্নান আগেই করে নিয়েছিলাম। তারপর হচ্ছে কাজকর্ম সেরে কাকিকে দিয়ে বাজার পাঠিয়েছিলাম। তো কাকি কিছু এনে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে চারিপাশ দেখো জামা কাপড়ে ভরপুর, ঠিক আছে। এদিকটা একটু দড়ি টেনে জামা কাপড় মেলে দিলাম, কারণ হচ্ছে দুটো জামা কাপড় না ভিজিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সকালে। যতই মেঘ হোক আর যাই হোক, জামা কাপড় ওইভাবে পরে থাকলে খারাপ লাগে দেখতে। তো তার জন্য জামা কাপড়গুলো কেচে কুচে একবারে এই সামনেটাই মেলে দিলাম। আর এই যে এখন আমার সংসারে এইখানেই কাজ চলছে ঘরে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন কাজ চলছে, সেটা হচ্ছে পুট্টির তৃতীয় দিন। তারপরে হচ্ছে টাইলসের লোক আসবে, তো ফোন করে বলা হবে। তো যাই হোক, রান্নাবাড়ি করবো। আর রান্নাবাড়ির জন্য সেরকম ঘরে কিছু মানে বেশি হয়ে গেছিলো, তো সেগুলোকেই কাকিকে দিয়ে আনালাম সকাল সকাল। আর এখন বাজতে হচ্ছে 11টা 18। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, কাকি কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো, একবারেই অন্ধকার হয়ে আছে। তো চারিপাশ জামা কাপড় আর জামা কাপড় চারিপাশটায়। হাওয়াতে হলেও একটু শুকোবে, হাওয়াও দিচ্ছে মোটামুটি। আর এই জায়গাটাই যে এরকম হয়ে রয়েছে, একবারে সেই অগোছালো। প্রেশার কুকারটা হচ্ছে বড় বৌদি দিতে হবে। আর কাকি এনে দিয়েছে আমাকে সকাল সকাল, সেটা হচ্ছে আমি আনতে বলেছিলাম, এবার আমি যেতে পারিনি বলে আমার লেট হয়ে যাবে, পরে থাকবে কি থাকবে না, তার জন্যই কাকিকে দিয়ে আনিয়েছি। আর কাকিকে না একবার বললেই এনে দেয়। এই যে মাছ এনেছে, বড় মাছ এনেছে কেটে, আর এই গোটা এনেছিল, আমি সেটাকে কেটে হচ্ছে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। এটা ভাজাভুজি করব, ঠিক আছে। আর এই ছোট মাছটা আমি খাবো, আর তার সাথে বড় মাছগুলো তোমাদের দাদাভাই আর বাবা খাবে। তো সেটাই। আর এটাতে গরম জল করেছিলাম, তো ওইভাবেই রাখা রয়েছে। এখন গ্যাসটাকে নিচে নামাবো, তারপরে রান্নাবাড়ি শুরু করব। আর এই যে এখানে মশলার কৌটা এনে রেখেছি, এখানে একটু চা করেছিলাম তাই ঢেকে রেখেছি, ঠিক আছে। এখানে সব কিছু অগোছালো হয়ে রয়েছে। আর কাকিকে দিয়ে বিস্কিটও আনিয়েছিলাম। তারপরে এই যে এখানে রয়েছে রাত্রেকার একটু খাবার রয়েছে, আমি একটু খেয়েছি, আর বাদ বাকিটুকু রয়েছে, ঠিক আছে। আর নিচটায় চাটনি রয়েছে, গরম করে দেবো। আর চলো, ব্যাগের মধ্যে কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখায়। আনতে বলেছিলাম উচ্ছে আর পটল, তো এই যে কাকি উচ্ছে আর পটল নিয়ে এসেছে, তার সাথে লেবুও এনেছে। তো লেবুটা মনে হয় কাকি নিয়ে যেতে ভুলে গেছে। দুটো কাকি নেবে আর তিনটে আমি নেব, ঠিক আছে। লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। উচ্ছে দিয়ে আর ছোটো মাছ দিয়ে ভেবেছি করব। আর পটল একটু ভাজা করে দেবো, তার সাথে মাছের ঝোল। এটাই হবে রান্নাবান্না দুপুরকার। বাবা গিয়েছে সকাল সকাল কাজে, আর তার সাথে হচ্ছে মেজদাও কাজে গিয়েছে। মেজ বৌদিতে নেই, বাপের বাড়িতে গিয়েছে। কুটু নেই, নামলে তো আমার ভিডিওতে দেখতেই পেতে। আর তোমাদের দাদাভাইয়ের সকাল আজকে লাস্ট সকাল। তো সকালে গিয়েছে ডিউটিতে, আগামী দিন থেকে আবার দুপুরবেলা ডিউটি শুরু হবে। তো যাই হোক, চলো এখন আমি রান্নাবান্নার দিকে একটু যাই। একটু তাড়াতাড়ি রান্না করে বসে থাকবো, তাও ভালো। আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাদবাকি মানে সবজি টবজিগুলো কেটে বেছে রেডি করি। জল এনে রেখেছি এই যে এইখানটাতে, তো এইখানেই ধুয়ে ওখানে জলটা ফেলবো। সমস্ত কিছু নিয়ে এসেছি, কারণ হচ্ছে বাইরে ওই যে বললাম বৃষ্টি হচ্ছে, তার জন্যই সব কিছু নিয়ে আসা। আর আমের মুকুলের জন্য প্রচণ্ড নোংরা হচ্ছে, প্রচণ্ড। আর জল ছিটিয়ে আমি ঝাড় দিচ্ছি, কারণ ধুলো ওড়ে তো প্রচণ্ড। তো অনেকটা প্লেন হয়েছে, কিন্তু আমার পায়ের তলা না প্রচণ্ড ব্যথা হয়েছে, তার সাথে ছিলে গেছে সব। এই যে এই খড়বড়া আমার প্রথম প্রথম আমার বাড়িতেও মানে আমার ঘরেও হয়েছিল। তো তারপরে তো প্লেন হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিন্তু এইখানে হচ্ছে এখন আমার পায়ের তলাটা পুরো মানে ছিলে গেছে একেবারে। আর আমাদের বিছানা এই যে এইখানে গুছিয়ে রেখেছি। আর এটাকে একটু চার্জের ব্যবস্থা করতে হবে, দেখি মেজদা আসুক, তারপরে ওটা চার্জের ব্যবস্থা করতে হবে। দিয়েছি গামছাটা শোকাতে। এখানে রয়েছে টাইলস, আর এখানে রয়েছে আমার সরঞ্জাম। এখান থেকে নিয়ে নিয়ে কাজ করছি, ঠিক আছে। পা মোছার জন্য একটা বস্তা তো লাগবেই, তো এখানে একটা বস্তা পেতে দিয়েছি, পা মুছে তারপর চৌকিতে উঠতে হয়। এদিকে রান্নাবাড়ি হয়ে গিয়েছে। রান্নাবাড়ি কি করেছি সেটা দেখাচ্ছি, কারণ তোমাদেরকে তো সকালে দেখিয়ে দিয়েছি যে কাকি এনে দিয়েছিল মাছ, তো মাছের ঝোল করেছি আলু ছাড়া। আর ওইদিকে ছোট মাছটা করেছি আলু উচ্ছে দিয়ে, আর এদিকে পটল ভেজেছি। এটাই হয়েছে রান্নাবাড়ি। আর তার সাথে চাটনিটা রয়েছে, তার চাটনিটা গরম করতে ভুলে গিয়েছি, তো গরম করব, একটু পরে গরম করব। এখন হচ্ছে একটু ফ্রেশ হব। আর ওইদিকে কাজ হয়ে গিয়েছে ঘরের, আজকের মতো
3 কোট হয়ে গেছে, আজকের মতো কমপ্লিট। আর এখন 2-3 দিন বন্ধ কাজ, তারপরে টাইলসের লোক আসবে। 2 দিন পর টাইলসের লোক আসবে, তারা বললো। আর বাইরে মানে বৃষ্টির জন্য আর বাইরেকার কাজটা হবে না। তো বৃষ্টিটা কমে যাক, তারপরে হচ্ছে বাইরেকার কাজটা শুরু করবে, মানে পেছনটা আর বাইরেরটা, এটাই বাকি রয়েছে। আর বাকি বলতে ওই ঘষতে আছে, ঘষবে। তো ওটা হচ্ছে টাইলস লাগানোর পর তারপরে বাকি কাজটা করবে, এটাই ওদের কাজ রয়েছে। টাইলসের লোক আসবে, দিয়ে তারপরে আবার ওই হয়ে গেলে, মানে ঘরের কাজটা হলে তারপরে হচ্ছে তোমার আবার ওই টাইলসের লোক এসে তার ফিনিশিং দিয়ে চলে যাবে। এটুকুই কাজ বাকি রয়েছে, ঠিক আছে। আর কাজ করাতে গেলে কত ঝামেলা তোমরা তো ভালো করেই জানো। উড়া পাখির মতো ঘুরে বেড়াচ্ছি বারান্দা দিয়ে, তো ভালোভাবে রেখেও যেতে পারছি না। এদিকে ডগি ফগিরা আছে, উঠে খেয়ে টেয়ে নিলে মুশকিল। তো এই যে রান্নাবাড়ি এই ভেতরটাতে রেখেছি, এখন আমি একটু ফ্রেশ হতে যাব, দিয়ে টুক করে আবার আসবো। আর মোটামুটি ঠান্ডা একটু একটু লাগছে, কিন্তু সোয়েটার তারপর চাদর সব তুলে দিয়েছি, তো কি আর করা যাবে, তাই না। চল আবার পরে আসছি। আর চলো রান্নার এক ঝলকটা দেখাই তোমাদেরকে, আবার না দেখালে আমার পেটের ভাত তো হজম হয় না, তাই না। কালারটা আজকে একটু অন্যরকম, কারণ হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেশি হয়ে গেছে ঘরে। সেই কখন স্নান করেছি, চুলটা ছাড়ার সময় পাইনি। ঠিক, চলো এক ঝলক রান্নাটা দেখাই তোমাদেরকে। এই যে এইখানটাতে গুছিয়ে গেছি, রেখেছি, আর বয়ে বয়ে ঘরে নিতে পারছি না। এই যে এইখানে রয়েছে ভাত, আর এইখানটাতে রয়েছে হচ্ছে পটল ভাজা, ঠিক আছে। পটল ভাজা তো তোমাদের দাদাভাই খায় না, আমি আর বাবা খাবো। আর এই গাড়ি রয়েছে হচ্ছে উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল। তো একটু মেজদাকে দিলাম, তো এটা আমি খাবো, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, পাতলা করেই করেছি আজকে, তো এটাও একটু মেজদাকে দিলাম। আর চাটনিটা এখানে রয়েছে, তার উপরে রয়েছে হচ্ছে লুচি, সুজি, সে রাত্রে করেছিলাম সেটা রয়েছে। তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি, দাঁড়াও। ওই দেখো চাটনিটা গরম করতে হবে, বুঝেছো। চলো এটা একটু দেখাই তোমাদেরকে। এই যে সুজি আর লুচি, আমি ফ্রেশ হয়ে আসি, দিয়ে তারপর খাবো, ঠিক আছে। তো এইদিকে চিরুনি করে নিলাম, কারণ চিরুনি তো করা হয়েছিল না। তো চিরুনি করে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ওই ঘরে তালাটা মারতে। তো ভাবলাম যে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। চলো কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে। তো চলো। আর দেখো অবস্থা দেখেছো, সব মুকুলের রস পড়ে কী অবস্থা, সব ইসের উপরে ছিল, সেই টিনের উপরে, দিয়ে তারপর রস টস পরে দেখো কালার দেখেছো, পিছল হয়ে গেছে এখানটাতে। এই তো বৃষ্টি বর্ষার জন্য এরকম সমস্যা হয়ে যায় আমার। এই সামনেটা একটু ঢালাই করে দিতে হবে, বুঝেছো, না হলে খুবই অসুবিধা। এই যে বাইরের কাজ হবে না বৃষ্টির জন্য, তো বৃষ্টিটা একটু কমলে তারপর বাইরের কাজ হবে। চলো। আর ওনাদের এইটা রয়েছে, কারণ আবারও কাজ করবে, তার জন্য এইটা রাখা রয়েছে। আর এমনি মালপত্র মোটামুটি নিয়ে গেছে। চলো ঘরটা আগে দেখাই তোমাদেরকে। এই যে জানালাটাও রং করবে, বোর্ডগুলো বসাবে তোমাদের দাদাভাই, ঠিক আছে। ওয়্যারিংয়ের কাজ সম্পূর্ণটা তোমাদের দাদাভাই করবে। এই যে দেখো একবার সেই লাগছে দেখতে। রঙও হবে, এখন রং ডিসাইড করতে হবে কি কালারের রং নেওয়া যায়। ঘরটা যাতে একটু আলো হয়, বুঝেছো, আমরা আলোর জন্যই আরও বিশেষ করে, কারণ আমাদের ভিডিও করতে হয়, তোমরা ভালো করেই জানো। তো তার জন্য একটু ইউনিক করার চেষ্টা করছি, কালারটা একটু ইউনিক নিব। সচরাচর যেরকম কালার দেখা যায় না সেরকম কালার নিতে হবে। এই বস্তা দুটো না 3টে আছে, বস্তা 3টে নিয়ে যেতে হবে বাইরে। আর এই যে এতটুকু বেঁচে আছে, বাইরেরটাও হয়েছে। এখন একটাই সমস্যা, রান্না করার, ঠিক আছে। কালার টালার যখন করব তখন কি আর এখানে রান্না করা যাবে, কিছুই বুঝে উঠতে পারছি না। আর এগুলো কিন্তু টাইলস হবে না, ঠিক আছে, যেগুলো
এগুলো টাইলস হবে না, তার জন্যই আমি এই সানসেটটা করে নিয়েছিলাম। কারণ এই পোর্শনটা পুরোপুরি ভাঙা যাবে, মানে এই যে যে বাক্সটা দেখতে পাচ্ছ দুটো, এই পোর্শনটা পুরোপুরি ভাঙা পড়বে, তার জন্য আর কিছু করলাম না। এই যে বাইরেটা, এইগুলোর জন্য করে নিলাম, যে এইগুলো তো আর ভাঙবো না, ভাঙাটা শুধু সামনের পোর্শনটাই পড়বে, তো তার জন্য এখন ভাঙছি না। রান্না তো করতেই হবে, তাই না? রান্না না করলে হবে কি করে? একটু এইদিকে সরিয়ে রান্নাটা করতে হবে, এই পাশটাতে, এইখানটাতে রান্না করব, যে এইখানটাতে, আর সিলিন্ডারটাতে এইখানে রাখবো, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তেল চিপকা যাতে না হয়। চলো, এই ছিল আমাদের কাজ। আর এই গ্রিল টিরিলগুলো সব কালার হবে, এই যে এইগুলো সামনেগুলো। বাবা, মনে হচ্ছে রোদ উঠছে, একটু রোদ দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, হালকা সূর্য মামা এই যে সামনের দিকে রয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে এসেছে, প্রায় 2:13 বাজছে। আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ বাবা, পূজা তো সকাল থেকে বেরাইনি। তুই সকাল থেকে বেরাসনি, এই মাত্র বেরালি। দেখো এইটা পিৎজা, দেখো পিৎজা, দেখো পিৎজা, দেখো দেখো সস, বাপরে, তারপরে চাউমিন, বাপরে, সিলেট একটা বানিয়েছি, বাবারে, এর মধ্যে করে নিয়েছিলাম। ওরে বাবা, সর্বনাশ। পিৎজা তাহলে বানাতে পারিস তুই না? খেয়ে ফেল তাহলে, দেখি চাউমিন পিৎজাগুলো খা, খা দেখি, খা এবার, খাই ফেলতাম, খা। কাগজ হলে খাই ফেলতাম। কাগজ? তো এটা কাগজ না? রং আছে যে, বলে কাগজ হলে খেয়ে ফেলতাম, তাহলে তুই কাগজ খাস নাকি? কেন খাই না? ছি ছি, ওই দেখ একজন সাইকেল চালাচ্ছে, দেখেছিস? একজন সাইকেল চালাচ্ছে, সোনালি পাহারা দিচ্ছে আর সোনালির ছেলে সাইকেল চালাচ্ছে। খাইগা কালাই বাড়াই টাকা সব, ঠিক আছে, তুই আর ঘর থেকে বেরাসি না। আর এত মাছি, বাপরে বাপ, মামান 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 হনমান করছে, ভনমান করছে মাছিতে, ঠিক আছে? এই আমের মুকুল ফুকুল হয়েছে না, অতিরিক্তই মাছি হয়েছে। ঘরে কাজ চলছিল, কোথায় চার্জ দেয় মানুষ? আর দুনিয়ার নোংরা, মোবাইলটা রাখারই তো নয়। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসে স্নান টান করে জামা প্যান্ট পরে একবারে রেডি, এখানে এসেছে এখন খাওয়ার জন্য। তো আজকে আমি উল্টো সাইড বসেছি, ও সোজা সাইড বসেছে, মানে আমরা অল্টারনেট করে নিয়েছি জায়গা। আর বাবা বাজারে এসেছে, কিন্তু বাড়িতে আসেনি এখন। তো বাজার থেকে হয়তো চা বিস্কিট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবে। বাড়িতে আবার একটু রেস্ট বাড়ি করবে, এসে খানিকটা আবার রেস্ট নেবে, দিয়ে হাত মুখ ধুবে, কারণ এখন ঠান্ডার টাইম, তারপরে আবার বৃষ্টি মিষ্টি, তো স্নান না করাই ভালো, ওনার আবার ঠান্ডার ধাজ আছে বেশি, তো সেটাই। তো এখন আমরা দুজনে মিলে একটু খেয়ে নিচ্ছি, তারপরে বাবা আসবে, তখন বাবাকে দেবো খেতে। সকালে লুচি ছিল, আমি খেয়ে নিয়েছি, আমি আর পূজা রানী একটু একটু করে ভাত করে খেয়ে নিয়েছি। এখন আবার ভাত খাবো, ঠিক আছে? তাহলে দাদাভাই সকাল সকাল লুচি আর ইয়েটা নিতে পারলো না, তো খেতেও পারলো না, আমি খেয়ে নিয়েছি। তো এই যে এখন উচ্ছে আলু দিয়ে ভাতটা খাবো, আর আমি এই যে পটল ভাজা নিয়ে নিয়েছি, এটাই কিন্তু আমার খাবার। আমার আর কিছু খাবার আছে? না, ওর জন্য শুধু, ওর আর বাবার জন্য মাছের তরকারি রয়েছে। দেখি এটা, মাছটা তো আমি খাবো না, এই যে এখানে রয়েছে, এটা তো আমি খাবো না, তো তার জন্য আমি এটা দিয়ে খাবো। আমার যে তরকারি লাগে, আবার আমি একটু তরকারি নেবো আর বাবাকে দেবো। এই তরকারিটা খেয়ে বলুক ও কেমন হয়েছে, তিতো হয়েছে না কি হয়েছে সেটাও বলিবে। একটা মাছ দিয়েছি, বেশি দিয়েছি। তিতে ঠিক আছে না? পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে করেছি। ভাত খাচ্ছি গো। তো চলো, এখন তো জানা একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বাবা আসলে আবার বাবাকে দেবো খেতে। এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজতে হচ্ছে 7:39। তো আমি যাব এখন হচ্ছে ময়দা মাখতে, রুটি করতে হবে, বাবা রাত্রে রুটি খায়, আর আমাদের জন্য ভাত রয়েছে। তোমাদের দাদা ভাই গেছে দোকানে, তো দোকান থেকে দেখা যাক কি নিয়ে আসছে, তোমাদেরকে শেয়ার করবো।
তো চলো আসছি পরে, তোমাদের দাদা ভাই প্রায় আসার সময় হয়ে এসেছে, যে চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে, মোবাইল দেখছে, ঠিক আছে। আর কেমন হাওয়া লাগছে, ফুরফুরিয়ে হাওয়া লাগছে না, ফুলফুলিয়ে। এই কালো হাতের পর যদি তোমার এই ট্যাটুটা দেখা যায় তবে বোঝা যায় এটা কামনারই হাত। তো আমাদের এদিকে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে আমরা তিনজনে মিলে দুধ চা খেয়েছি, ঠিক আছে। আমি তো ভাবতাম বাবা মনে হয় দুধ চা খায় না, তাহলে কি লোকে কিসের দুধ বলো তো? চাই খায়। এই যে আমুলের প্যাকেট দুধ। অ্যাড মেরে দিলাম। তো দুধটা এনে ও আগের দিন হালুয়া বানিয়েছিল, যেটা আমি সকালে খেয়েছি, তোমাদের একাই খেয়ে দিয়েছে সব। খেয়ে নিয়েছি, কিছু করার নেই, ঠিক আছে। আমি আর পূজা খেয়েছি। ওটা হটাও। ও তো সকালে দেখিয়েছি, ওটাই বানিয়েছিল ওই দুধটা দিয়ে। আর বাদ বাকি দুধটা ছিল, সেটা হচ্ছে মিস্ত্রিদের গতদিন চা করে দিয়েছিলাম। আর আজকে সকালেও মিস্ত্রিদেরকে মানে একবার লাল চা দিয়েছি, একবার দুধ চা দিয়েছি। আর এখন আমরা তিনজনে মিলে খেলাম, বাকি যেটুকু দুধ ছিল সেটুকু দুধ দিয়ে 3 কাপ চা, ঠিক আছে, হেভি, আর হালকা চিনি, ঠিক আছে। বেশ এখন আমি ইদানিং চিনিটা একটু কমই দিচ্ছি, আর একটু আদা দিয়ে চাটা করছি, বেশ খেতে ভালো লাগছে। এখন আমি আটা মেখে নিলাম, এইটুকু আটা, ঠিক আছে। এইটুক দানা আটা কটা রুটি হবে বলো তো? তো 4টা রুটি করব, 4টা থেকে 5টা হয়তো রুটি হবে। বাবা খাবে রুটি, আর রুটি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, ব্যাগে রয়েছে এখানটাতে মিষ্টি, আর দই আনতে বলেছিলাম, দই এনেছে। আবার কাশি হয়েছে, দইটা না খাওয়ানোই ব্যাটার ছিল, কিন্তু তবু এনেছি, দেবো একটা। আর মাছের ডাল আছে, মসুর ডালটা আজকে আর হবে না, ভেবেছিলাম মসুর ডালের তরকা করব, কিন্তু থাক, করছি না। আনা থাকলে তো টেনশন করতে হয় না যে আবার আনতে হবে, যেতে হবে। আমি এখন যেতে পারছি না। মাছ রয়েছে, 1 পিস মাছ রয়েছে, সেটা বাবাকে দিয়ে দেবো, কারণ ওই মাছের পেটির মাছ রেখেছি বাবাকে দেওয়ার জন্য রাত্রেবেলা। মাছের ঝোল দিয়ে, দই দিয়ে, আর মিষ্টি দিয়ে দেবো, খেয়ে নেবে। বাবার রুটি খাওয়া হয়ে গেলে এটা দিয়ে, আর আমাদের জন্য মাছের এমনি ঝোল থাকবে, ও খাবে। আর তার সাথে হচ্ছে তোমার তরকারি রয়েছে, একটা তরকারি রয়েছে, আমরা পটল ভাজা রয়েছে, এই দিয়ে আমাদের রাত্রেকার খাওয়াটা হয়েছে। এইখানে এই যে মশার কামড় খাচ্ছে পড়ে রয়েছে, তবুও একটা মর্টিন নিয়ে আসবে না, ভুলে যায় সব। ওকে বলেছি হরলিক্স একটা বিস্কিট নিয়ে আসতে 10 টাকাওয়ালা, আর ও নিয়ে চলে এসেছে 30 টাকাওয়ালা। 40 10 টাকা আবার ডিসকাউন্ট নাকি? আচ্ছা 40 টাকাওয়ালা নিয়ে আসছে, তাহলে একে কি বলা যায় বলো? এমনিতেই বিস্কিট রয়েছে, ওকে আনতে বলেছি যে হরলিক্স ছোট বিস্কিট, ও নিয়ে এসেছে বড় বিস্কিট। যাই হোক, আগামী দিন সকালবেলায় এনে দেবে আমাকে হরলিক্স বিস্কিট, তার সাথে 2টো ডিম। আর আগামী দিন তো আমাদের বৃহস্পতিবার বলছি, দেখেছো ভাঙবো কি, বারের বার তো নিরামিষ আছে, তো সেটাই। এনার তো আর খেয়ে দেওয়া কাজ নাই, আমি কাজ করব আর উনি বসে বসে খাবে। খাওয়ার জন্য বসে গিয়েছে, কিন্তু খাবার নাই কেন রে? তোকে খাবার আমি দিইনি? এখন উপরবেলার যদি দয়া হয়, কৃপা হয়, তবে কিছু হবে। মশা দৌড়ে বেড়াচ্ছে সামনেটা দিয়ে। এই যে ভাত দিয়েছি, উচ্ছে দিয়ে আর এই মাছ দিয়ে করেছিলাম, এটাই ও খাচ্ছে। তার সাথে এখানে তরকারি রয়েছে, একটা রুটিও রয়েছে। রুটিটা আর খাওয়া হবে না, তো ওটাকে ঢেকে রেখে দেবো, সকালে খাওয়া যাবে। এইদিকে চলছে হচ্ছে পল্লীগ্রাম টিভি নাকি? এ বাবা, কি দিয়ে ভাত খাচ্ছ? কান্না করছো? তুমি কাঁদছো না কি করছো? দেখ চোখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ে দেখো বেশি গেছে, দিয়ে এইটা দিয়ে এখন খাচ্ছে। সব করে বিয়ে করেছে বস দে, এরকম তো খাওয়া খেতে হবে। মুখটা দেখি, দই দিয়ে ভাত খাচ্ছে। দুপুরে ভালো মন্দ খেয়ে নিয়েছে, রাত্রে বেলায় কষ্টকর খাবার। আর আমার দেখো পড়ে থাকা ছিটে ফোটার সাথে খাচ্ছে। আর এখানে রয়েছে মিষ্টি, এই যে মিষ্টিটা বার করবো, ওকে দেবো, তাহলে আমাদের রাত্রেকার খাওয়া কমপ্লিট। দিয়ে এই থালা বাসনগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, রুটিটা ঢেকে রাখতে হবে, ঠিক আছে। এই ব্যাপার এখন বেচারা। এদিকে মশারির মধ্যে আমরা চলে এসেছি, আর মশারির চারিপাশটা গুজে নিয়েছি ভালো করে। কেউ বলবে আমরা বাইরে ঘুমোচ্ছি, দেখো দেখো জামা কাপড় এখানে ঝুলছে,
আর এই যে এখন শোয়ার প্রস্তুতি, এই যে একটা মোটা কাঁথা নিয়ে নিয়েছি, ওইদিকে তোমাদের দাদাভাইয়ের আলাদা কাঁথা, কারণ ও টানে তো আমি টানি, আমি টানি তো ওর টানে, এই করে, তার জন্য আলাদা কাঁথা নিয়ে নিয়েছি। যদি ঠান্ডা মান্ডা লাগে তখন জোড়া করে দেবো দুটো কাঁথা একসাথে, ঠিক আছে। আর এইটা একটু হাইটে শর্ট আর ওটা হাইটে একটু বড়, এটা কিন্তু আমার হাত লম্বায় এই লম্বায় হাইট একই তো ব্যাপার, কি করে? হাইট লম্বা একই তো বলছে। তো যাই হোক, এটা কিন্তু আমার হাতের তৈরি করা এটা। তোমার আর এটা হচ্ছে মেশিনের, বুঝেছো, মেশিনের সেলাই। এটা এটা মেশিনে সেলাই করা হয়েছিল, পিসিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যে মেশিনে সেলাই করেছে। আর এই যে হচ্ছে আমি, তো ভিডিওটা শেষ করব, ভুলে গিয়েছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকে শেষ করছি। সারাদিন কি করলাম না করলাম একটু একটু করে শেয়ার করেছি, এরকমই চলছে, একটু ব্যস্ততার মধ্যে কাটছে, যেহেতু ঘরের কাজ চলছে। আগামী 2 দিন হয়তো ঘরের কাজ বন্ধ থাকতে পারে, তো তারপর থেকে আবারও শুরু হবে। তো 2 দিনের জন্য আর ওই বাড়ি যাচ্ছি না, এ বাড়িতেই রয়েছি, এইভাবেই চলছে। তো কেমন লাগছে অবশ্যই বলো ভিডিওগুলো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।